বাংলাদেশের শ্রেষ্ঠ চাঁদাবাজ সংগঠন হচ্ছে ইসলামিক দল জামাত ইসলাম। তো এরা চাঁদা তুলতে তুলতে তো মানুষের ঘরের ভিতর ঢুকে গেছে, মেয়েদের মুষ্টির চালের ভিতরে হাত দিয়ে দিচ্ছে। এদের এই যে চাঁদাবাজি সিস্টেমটা, এটা সম্পর্কে এই সরকার কিংবা সাংবাদিকরা এখনো অবহিত না। প্রত্যেকটা মানুষকে তারা প্রতারিত করছে এবং ধর্মকে অপব্যবহার করছে। আওয়ামী লীগ বিএনপি দিবস লাগে, কর্মসূচি লাগে, জাতীয় একটা 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এইসব। কিন্তু এরা কিন্তু সারা বছর ওই ধর্ম। বিএনপির বিরুদ্ধেই এখন অভিযোগ উঠছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য, সেটি একদম কারওয়ান বাজার থেকে শুরু করে পরিবহন খাত সবখানেই বিএনপির, এবং গণমাধ্যমে এই খবরগুলো কিন্তু প্রতিদিনই আসছে। ক্ষমতায় যাবার আগে যদি হ্যাঁ, ব্যবস্থা হতো, এলে গণমাধ্যমে কি অবস্থা আসছে। হতো? না, গণমাধ্যমে এই খবরগুলো আসছে। দল যখন দেখছে যে কেউ যদি সত্যিকার অর্থে কোনো না কোনো ভাবে দলের ভিতরে ঢুকে থেকেছে, তাদেরকে বহিষ্কারও করছে। এবং থানা পুলিশকে ডাইরেক্ট তারেক রহমান সাহেবের নির্দেশ দেওয়া আছে যে দলের কোনো ব্যক্তিবর্গ এই ধরনের ঘটনার সাথে জড়িত হলে আপনারা আপনাদের মতো সাথে সাথে ধরে জেলখানায় ঢুকায় দেন। তাহলে প্রশাসন কাজটা কেন করছে না? এই অন্তর্বর্তীকালীন সরকার কেন করছে না? তারা আমাদেরকে ইমেজটাকে কলুষিত করতে চাচ্ছে। প্রচার চালাক, অপপ্রচার চালাক, একজন করলো, 10 জনের নাম দিল। এগুলো এই সরকারের আমলে তো আমাদের যুব দলের ছেলেকে জেলখানাতে, থানাতে লাশ পাওয়া গেল। তো তাহলে এর হাসিনার সময় লাশ পেলো, এরশাদের সময় লাশ পেলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কুমিল্লাতে কেন একটা ছেলেকে বাসা থেকে তার বাবার কুলখানি করতে গেছে, তাকে ধরে নিয়ে এসে এমন মার দিল, এমন টর্চার করলো, এমন অত্যাচার করলো যে সে লাশে পরিণত হলো? এগুলো কি আমাদের প্রত্যাশার জায়গা? এই জন্য আমি বলবো প্রচার মাধ্যম থেকে শুরু করে সবাইকে যে আপনারা স্পেসিফিক বিএনপির দলীয় পোস্টধারী কোন ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি জড়িত থাকে, জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা হচ্ছে কঠিন ভাবে এদেরকে আইনের আশ্রয় নেন। কঠিন ভাবে আইনের আশ্রয় নেন। এখানে দল কোন প্রকার হস্তক্ষেপ করবে না, তদবির করবে না, তাকে অন করবে না। জি। আহ, মানে সেটি সেটি সেই অবস্থানটি বিএনপির কাছ থেকে আমরা শুনছি, আসলেও আমরা বিএনপির কাছ থেকে বিভিন্ন ব্যবস্থা নিতেও দেখছি, কিন্তু তবুও এই। আপনি দেখেওছেন তো, জি, জি, এটা এটা আপনি তো আমরা দেখছি। দেখেওছেন হ্যাঁ, বিভিন্ন ব্যবস্থা নেবার ঘটনা আমরা দেখেওছেন দেখছি। আমাদের ধানমন্ডি রবির সাথে ব্যক্তিগত পার্টনারশিপ নিয়ে অভিযোগ উঠছে এক ব্যক্তিকে হত্যার। দেখেন, তাকে কিন্তু পার্টি থেকে স্যাক করে দিছে। এক আন্দোলনের রবি ছিল, টকশো থেকে শুরু করে সবকিছু তাতে সক্রিয় অবস্থান ছিল। তারপর কিন্তু দল তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। চাঁদার যেটা ব্যাপার, বাংলাদেশের শ্রেষ্ঠ চাঁদাবাজ সংগঠন হচ্ছে ইসলামিক দল জামাত ইসলাম। এরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে মুষ্টি চাল থেকে শুরু করে, ইয়ানতের পয়সা থেকে শুরু করে, তারপরে তাফসির ক্লাসের নাম করে লাউ, চাল, কুমড়া, হাঁসের ডিম, মুরগির ডিম সবকিছু নেয়। এবং এদের রাজনৈতিক কর্মসূচি সব ইসলাম জালসা কেন্দ্রিক। এবং সেখানে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতিনিয়ত তারা চাঁদা তুলতেছে এবং চাঁদা নিচ্ছে। এবং এদের নেতাদের কাজে মাফিক, নেতারা বেতনভোগী সব। এবং অনেক আমাদের এলাকায়, আমি বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এলাকায় দেখেছি যে গরিব ঘরের ছেলেরা ছাত্র শিবির করতে, যে বৃত্ত ব্যবহারের মালিক চাঁপাইনবাবগঞ্জের অনেকেই, যারা ঘর জামাই থাকতো, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, তারা এখন 5 তলা হোটেলের মালিক, 5 তলা বাড়ির মালিক। এগুলো আমরা দেখেছি। এখন ধরেন চাঁদাবাজি, জামাত ইসলাম যেভাবে একটা নিরীহ গরিব অশিক্ষিত মহিলার মুষ্টি চালটাও নিয়ে নিচ্ছে চাঁদাবাজি হিসেবে, আর স্বামীর পকেট থেকে টাকাটাও নিয়ে নিচ্ছে ইয়ানত হিসেবে। এখন এদের এই যে চাঁদাবাজি সিস্টেমটা, এটা সম্পর্কে এই সরকার কিংবা সাংবাদিকরা এখনো অবহিত না। কারণ জামাত ইসলাম তো সারা বাংলাদেশে স্ট্রং না, কিছু কিছু জায়গায় স্ট্রং। তো কিছু কিছু জায়গায় যেখানে স্ট্রং, তাদের এই প্রচারণাগুলা, তাদের এই অ্যাক্টিভিটি গুলা সারা বছর কিন্তু চলতে থাকে। আওয়ামী লীগ বিএনপি দিবস লাগে, কর্মসূচি লাগে, জাতীয় একটা 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এইসব। কিন্তু এরা কিন্তু সারা বছর ওই ধর্ম। এবং সবচেয়ে বড় কথা, এরা যে যেখানে প্রতীক পায়, কখনো দাড়িপাল্লা পেলে বলে এটাতে জান্নাত পাওয়া যাবে, কখনো যদি মোটরসাইকেল পায় বলে এটাতে জান্নাত, দেওয়াল ঘড়ি পেলে বলে এটাতে জান্নাত, আবার কখনো দেখবেন যদি কাঁঠাল পায় বলবে এটাতে জান্নাত। এই যে ধর্মভীরু মানুষদেরকে, ধর্মপিপাসু মানুষদেরকে এরা এইভাবে মোটিভেটেড করে করে একটা মানে রাজনৈতিক ক্ষমতা দখলের একটা চাঁদাবাজি সিস্টেম করে একটা মিথ্যাচারের দিকে তারা এগোয় যাচ্ছে। এবং প্রত্যেকটা মানুষকে তারা প্রতারিত করছে এবং ধর্মকে অপব্যবহার করছে। আজকে বাংলাদেশে কত ধর্মীয় দল বলেন? প্রত্যেকের ভিন্ন মত, প্রত্যেকের ভিন্ন মত। তো ধর্ম তো একটা, ইসলাম, রসুল তো একটা, সৃষ্টিকর্তা আল্লাহ তো একটা। তাহলে এদের এই যে মত পার্থক্য, হুম। প্রত্যেকটা জিনিস নিয়ে এরা মুরিদ নিয়ে পার্টি শুরু করে দিচ্ছে পীর সাহেবেরা। এখন এই যে তাদের অ্যাটিটিউড বাংলাদেশে,
খুব ভালো করে তারা জানে যে বাংলাদেশের মানুষ ধর্মের কথা বললে নারী পুরুষ ছোট ছোট বাচ্চা নিয়ে ওয়াজে চলে যাচ্ছে, মাহফিলে চলে যাচ্ছে। তাহলে তাদেরকে মোটিভেট করাটা খুব ইজি। কিন্তু রাজনৈতিক প্রোগ্রাম যদি জামাত ইসলামের পক্ষ থেকে বলা যায়, তখন যারা কর্মী সমর্থক তারাই যাবে, এর বাইরে কিন্তু কেউ যাবে না। কিন্তু মাহফিল বললে সবাই যাবে। তো এই যে এইভাবে তারা প্রতারিত করছে কিন্তু। তো এরা চাঁদা তুলতে তুলতে তো মানুষের ঘরের ভিতরে ঢুকে গেছে, মেয়েদের মুষ্টির চালের ভিতরে হাত দিয়ে দিচ্ছে। কিন্তু এগুলো তো কোনো আলোচনা সমালোচনা পত্র পত্রিকা নিউজ কিন্তু নাই, দেখেন। এটাই দুর্ভাগ্যজনক। আর এই বাংলাদেশে 15 বছর আওয়ামী লীগ যে ট্রেন্ড করে গেল, তৃণমূল পর্যন্ত এই যে বিনা পয়সা খাওয়া, টেন্ডারবাজি করা, অপকর্ম করা, সেই ট্রেন্ডটার গোরস্থান দখল উত্তরাধিকার এখন করা, বিএনপি হবে। শ্মশান দখল করা, এই ট্রেন্ড বিএনপি বলে কথা না। এই ট্রেন্ড মানুষকে কিন্তু ওদিকে ধাবিত করবে, কারণ মানুষ 15 বছর অত্যাচারিত হয়েছে, সবাই দলমত নির্বিশেষে, সকল দলের মানুষ। তখন তাদেরও তো মাথায় বিষয়গুলো আছে যে ওরা এত কিছু করে নিল, আর আমি কিছু করতে গেলে আইন নিয়ম কানুন এত কিছু কেন? এগুলো কিন্তু মানুষের মাথার ভিতরে ঢুকে গেছে। এখন এই যে মানুষের মাথাটা সাধারণ সিম্পল রিক্সার ভিতরে ঢুকে গেছে, এইটা বের করতে গেলে ব্যাপক মোটিভেশন দরকার। রাষ্ট্রের মোটিভেশন, সেই দলীয় মোটিভেশন মোটিভেশনটা আপনার দলে আছে কিনা সেটাই, যেহেতু আপনি হচ্ছেন বিএনপির একজন নেত্রী, আমি একজন যথেষ্ট কর্মী। করি আপা, বিশ্বাস করবেন না, কারণ আমরা এগুলো কর্মকাণ্ডে জড়িত না, এবং মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে বেশি বিত্ত ব্যবহারের প্রয়োজন হয় না। আমাদের নিজস্ব একটা পেশা আছে, পেশা করি, রাজনীতি আমার নেশা। তো সেইখানে আমি নিজেও ওই অবৈধ করে একটা ছেলে চাকরি দিয়ে পয়সা নিয়ে একটা ছেলেকে অপকর্মত ঠেলে দিয়ে তাকে বিভীষিকার ভিতর ফেলে ফয়দা লুটে রাজনীতি করার মতো মনোবৃত্তি রুচিবোধ নাই আমার এখনো, অদূর ভবিষ্যতে হবে না। জি।